হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি। তো এই দেখো, তোমাদের জন্য আজকে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। সেটা হচ্ছে আমার মাটন কষা। তোমরা অনেক দিন আমার হাতের মাটন মিস করছিলে না, তো ভাবলাম যে চলো একটা মাটন কষার সুন্দর একটা রেসিপি নিয়ে তোমাদের জন্য একটা ব্লগ শ্যুট করি। তো এই দেখো, আমি অলরেডি শ্যুট করতে বসে পড়েছিলাম, মানে রান্না করতে বসে পড়েছিলাম, আর সেটাই তোমাদের সাথে অনেকদিন পরে শেয়ার আজকে করছি। বাড়িতে মাটন রান্না হচ্ছে। হ্যাঁ, অনেকদিন পরে। সে কবে যেন খেয়েছি, ভুলে গেছি। তো আমরা তো বেশিরভাগ মশলাই যেন মিক্সিতে করি না, হাতেই বেটে নিই। কিন্তু লঙ্কা বাটতে গেলে তো হাত জ্বলবে, তাই আমি বুদ্ধি করে দেখো হাতের মধ্যে প্লাস্টিক দিয়ে দিয়েছি, যাতে আমার হাতটা না জ্বলে। বুদ্ধিটা কেমন গো? আজকে আমি করেছি ভাত, মূলো দিয়ে, আর হচ্ছে আর কি দিয়ে যেন, থোড় দিয়ে, মুসুরির ডাল আর মাটন। দাদাভাই বললাম কিছু ভাজা ভুজা খাবে কিনা, বললো না, খাবে না। খাবার মানে যত না খায় আমার রান্না চাপ ততই কম। চলো মশলাটা বেটে নিই, কি গরম লাগছে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছো, প্লিজ চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবে। তাতে আমি যখন যা ভিডিও দেবো বা লাইভ করবো, সেটা কিন্তু সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর তোমরা কিন্তু আমার ভিডিও বা লাইভে জয়েন হতে পারবে। আর যারা যারা ভাবছে মেম্বারশিপ নেবে, তারা কিন্তু অবশ্যই মেম্বারশিপ জয়েন করতে পারে, কারণ সেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর লাইভ আর সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের জন্য শেয়ার করি। আমি খাসি রান্না করছি, খাসি কে মাটন খাবি আমার হাতে চলে এসে। আজকের মাটনটা আমি একটু অন্যরকম ভাবে করছি। গোপাল তো মাটন খেতে খুব ভালোবাসে, একদম নরম হয়ে গেলে না ও খেতে আরো বেশি ভালোবাসে। তাই আজকে আমি প্রথমে লবণ হলুদ দিয়ে দেখো প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি, যাতে একটু নরমটা হয় আর কি। দুটো সিটি দিয়েছি। তারপরে মশলাগুলো কষাবো। মশলাগুলো যখন হাফ হয়ে যাবে, তখন কিন্তু আমি মাটনটা দিয়ে কষাবো। এটা মাটনগুলো আমার একটা সিটি দেওয়ার পরে এর মধ্যে লবণ হলুদ আর একটুখানি গরম মশলা দিয়ে নিয়েছি। দেখো ব্যাপারটা এরকম হয়েছে। চলো মশলাগুলোকে কষিয়ে নিই এবার। মশলার মধ্যে দেখলে কি কি দিয়েছি: আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, সামান্য একটু রেড মির্চি দেওয়া আছে গুঁড়ো, যাতে কালারটা হয়। আর এর মধ্যে আছে একটু জিরের গুঁড়ো, ঠিক আছে। আর কিন্তু এক্সট্রা কিছু দিন। আর যে পেঁয়াজ ভাজা হচ্ছে, এটা যখন আরেকটু ভাজা হয়ে যাবে, তখন এই মশলাগুলো আমি দিয়ে দেবো। চলো রান্নাটা করে নিই, কষানোটা যখন খাবো তখন বলবো কেমন লাগছে। এই দেখো মাঝে মশলার মধ্যে আমি দুটো জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে এই যে টমেটো, আর এর মধ্যে সামান্য একটুখানি লেবুর রস। মানে ধরো কতটা বলবো, এই 2 চামচ মতন হবে যদি রসটা নেওয়া যেত। খুব একটা বেশি না, অল্প পরিমাণে। যেহেতু আমার কষানো প্রায় অর্ধেক হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আমার মাটনগুলোকে। সেদ্ধ করে রাখা মাটন। তেল বেশি দিনই আগে সবাই বলবা যে তেল কম কম লাগে, আমরা তেল কম খাই। মানে আমি রান্না করলে অন্তত তেলটা একটু কম দিই। তেলটা কম দিয়েছি, আর আমাদের শুকনো লঙ্কার পরিমাণটা অনেকটা কম, যার কারণে কিন্তু কালারটা এরকম এসেছে। একটু বেশি হলুদ হলুদ আর কি, লাল লাল ব্যাপারটা আসেনি। সুন্দর করে এটাকেও কষিয়ে নিই। এই এখানে যে জলটা দেখছো, এই পুরো জলটা দিয়ে কিন্তু আমি এই চিকেনটাকে, মানে এই মাটনটাকে কষাবো। আর এরকম ভাবে রান্না করে তোমরাও খেয়ে দেখো বাড়িতে, খুব সুন্দর লাগে। গোপাল যা দুষ্টু করছে। চলো এই দেখো, এটা পুরো কষানোর পরে না একটা স্মেল। চলো আমি এটা একটু কষিয়ে নিই সুন্দর করে, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি পরের লুকটা কেমন হচ্ছে।
রান্না করতে করতে হাঁপিয়ে গেছি বুঝলে তো, তাই একটু বসে পড়লাম এখানে। দেখো লঙ্কার ওই মশলার জলগুলো লেগেছে, এত জ্বলে যাচ্ছে যে কি বলবো। আর বাইরে মেঘ দেখেছো কেমন মেঘ করেছে, দাঁড়াও দেখো কি পরিমাণে মেঘ করেছে বাইরে। আর ধরো না যখন তখন বৃষ্টি আসবে আর কি। রান্না করতে গেলাম গরমে পাগল হয়ে গেলাম। চোখে কাজলটা না থাকলে আমাকে একটু কেমন লাগে বলো, আর কাজল থাকলে একটু পাগল পাগল লাগে। নর্মাল জল দিয়ে মুখটা হাতে দেখো সব গড়াগড়ি খাচ্ছে, বুঝছো? এমন জোরে হাওয়া দিচ্ছে জিনিসপত্র সব পড়ে যাচ্ছে। কি সুন্দর গান বইছে। এই দেখো বন্ধুরা, আমার মাটন কষানো কমপ্লিট। এবার কালারটা এসেছে দেখো, দেখো দেখো কত সুন্দর কালারটা এসেছে। আর গোপালের অলরেডি গন্ধতে মানে বলা হয়ে গেছে মা কষা তোলো, মা কষা তোলো। দাঁড়া আর একটুখানি কষিয়ে নি তারপরে দিচ্ছি। চলো আমরা গোপালের জন্য, অর্কর জন্য, আমাদের জন্য কষা তুলে নিই, পরে খাবো ঝোল, তাহলে কষাই খেয়ে নিই। বেশি কাছে গেলে না গোটা লাগছে না। এই দেখ, আচ্ছা আচ্ছা। কষানো নিয়ে বসে পড়ছি। একদম পারফেক্ট, লবণ ঝাল একদম চড়া চড়া। খাও, কেমন আছে গোপাল? ভালো? চলো তাহলে বাই বাই, ব্লগটা এখানে কমপ্লিট করলাম। নেক্সট ব্লগ আবার দেখা হচ্ছে, টাটা।